হইতে পারে, তাহলে 5 প্রকারের চতুর্ভুজে আমরা ক্ষেত্রফল 5 ভাবে নির্ণয় করতে পারি। একটা হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমদ্বিখণ্ডক ক্ষেত্র, লম্বস আর চাপ। এর বৈশিষ্ট্যগুলো আমাদের জানা আছে। বৈশিষ্ট্যগুলো কি? আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমান। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হলো চারটা বাহু সমান এবং কোণগুলো সমান। আমাদের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো সমান করা সমান। লম্বসের কোণগুলো অসমান আর সমকোণ নয়। লম্বসের বৈশিষ্ট্য হলো চারটে বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। ব্যাকৃতিকের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো বিপরীত বাহু দুইটা বাহু সমান করা আর দুইটা হলো অসমান। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি? এখানে দৈর্ঘ্য কি হয়? প্রস্থ দিয়ে হয় তাহলে ক্ষেত্রফল হলো আমাদের AB। আবার আয়তক্ষেত্রের কয়েলের দৈর্ঘ্যটা যদি C বলা যায়, এটা হলো কর্ণ, তাহলে C কর্ণের দৈর্ঘ্য C এর হবে আমার √1 ডিফেক্টর যে সূত্র ব্যবহার করে সমদ্বিখণ্ডক ত্রিভুজ ত্রিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটা দাঁড়ালো ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ারের সমষ্টির বর্গমূল হলো কর্ণের। এইখানে অনেকটা কাজে লাগায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। এখানে AB, তার মানে দুইটাই A। দুইটাই যদি A হয় তাহলে A বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হইল স্কয়ার। আমরা অনুরূপভাবে কর্ণের দৈর্ঘ্যটা এখানে কি হবে? স্কয়ার যোগ স্কয়ার বাই 2 স্কয়ার। তাহলে স্কয়ার রুট চলে গেল, থাকলো A। তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য হলো A √2। আবার সামুদ্রিকের ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়। একটা হলো কি? একটা হলো এটা যদি উচ্চতা নির্ণয় করা যায়, নেওয়া যায়, তখন আমরা ক্ষেত্রফল লিখতে পারি কি? একবারে লিখতে পারি BH। আরেকভাবে নির্ণয় করা যেতে পারে, যেগুলো এই উচ্চতা কর্ণকে ধরে এটা না করতে পারে কর্ণের উচ্চতা নেই, কর্ণ থেকে যেগুলো একভাবে লম্ব দূরত্ব করে সেটা যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি H into A plus B by ঠিক আছে? কত হবে? তারপর লম্বস ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? লম্বসের আবার এই বাহু দিয়ে ক্ষেত্রফল বের করা সম্ভব, কিন্তু এটা একটু জটিল হয়। এই ক্ষেত্রে আমরা কর্ণ দিয়ে করতে পারি। এই যে কর্ণের দৈর্ঘ্য যদি হয় C আর এই কর্ণের দৈর্ঘ্য যদি হয় D, তাহলে আমরা একবারে লিখতে পারি কত? CD। ক্ষেত্রফল এই কর্ণ দুটোকে গুণ করে দিলেই আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল উচ্চতা নির্ণয় করে দিলে তাহলে কি হবে? H, এটা যদি হয় A, এটা যদি হয় B, তাহলে H into A plus B by 2। ঠিক আছে না? কোনো সমস্যা হয় না? এই উচ্চতার সাথে এটা দুই করে দিলে কিন্তু বলছে না, আমাদের কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কি হবে? এইটাও এই উচ্চতার সাথে কোণ দুই করে দিলে হবে, আবার এই উচ্চতার সাথে এটা দুই করে দিলে সমদ্বিখণ্ডক ক্ষেত্রফলটা বের হবে। ভাগ
তাহলে আমরা কি বুঝলাম? আর এরপর বর্গের সমষ্টির বর্গমূল হলো কর্ণ। বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। তারপর কর্ণের দৈর্ঘ্য a/2, তার মানে বাহুর দৈর্ঘ্য গুণন রুট। তারপর সামগ্রিক ক্ষেত্রফল EH এইভাবে হতে পারে, একটা হলো সি হয় তাহলে CH, আর একটা বাহুর দৈর্ঘ্য তার সাথে এই হিসেবে করা যায় তাহলে অবশ্যই ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান উচ্চতা বাহুর দৈর্ঘ্য আর আমরা এই সূত্র রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে যে কোনো প্রকার কেন তা নির্ণয় করা অতি সহজ। মান দেখবো সেটা বসা দিল, তাহলে আমাদের কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন আমরা প্র্যাকটিসে যাবো।